ওই সরকার তো অপকর্ম করছেই, ক্ষমতা থাকার পরে অপকর্ম করছে, আর এর ক্ষমতা নেই তারপরে এই কাজটা করতেছে। এই জন্য তাদেরকে কিন্তু অবশ্যই হিসাব কিন্তু দিতে হবে, যতই চেষ্টা করুক। কারণ ডিসেম্বর, তারপর কোথায় যাবেন? জুন, তারপর কোথায় যাবেন? তারপর যাবেন কোথায়? পৃথিবী উল্টে গেলেও যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাদেরকে যারা সহায়তা করছিলেন, পিছনে ইন্ধন যোগাচ্ছে, তারাও পারবে না। এই দেশের জনগণ অবশ্যই কোনটা ভালো কোনটা মন্দ তারা বেছে নেবে। তাই আমি বলি যে এখনও সময় আছে, জনদুর্ভোগ না বাড়িয়ে এইভাবে জিদ না ধরে এই সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তারা কোর্টকে মানে না, কোর্টকে মানে না, আদালতকে, নির্বাচন কমিশনকে মানে না। নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল, নির্বাচন কমিশন তো নির্বাচন তো করেই নেই, ডেট পর্যন্ত তো দেয়নি, এখনো নির্বাচন তারিখ ঘোষণা করে নেই। তাহলে সে কোথায় বিএনপিকে হেল্প করলো? সে কোথায় বিএনপির অফিসে হয়ে গেল নির্বাচন কমিশন? বলেন তো। এই অবাস্তব এই সমস্ত নিয়ে যে ঘাঁটাঘাঁটি করতেছে, এর মধ্যে আমি মনে করি যাই বলি না কেন, আমরা তো চাই সরকার ভালোভাবে দেশটা পরিচালনা করতে, আমরা চাই। কিন্তু প্রধান উপদেষ্টা কী করলেন? জাপানিকে উনি কী বললেন? জাপানিকে বললেন একটি মাত্র দল নির্বাচন চায়, আর বাংলাদেশে আর কোনো দল নির্বাচন চায় না। এটা কি মনে বলা উচিত? আমি বলতে চাই প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে, একটা মাত্র দল যদি নির্বাচন বিএনপি চায়, আমরা তার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, দীর্ঘদিন ধরে তার ভোট দিতে পারে একটা দল, এটা তো ঠিক না। এর মধ্যে খবর বেরিয়েছে 52-53টি দল। আমি তো সেটা ধরলামই না, উনার কথাই ধরলাম। যদি একটি হয়, কিন্তু তার সাথে জনগণ তো চায়, জনগণ যে নির্বাচন চায়, জনগণ তা চায়, তার কারণ দিবেন না। সে একটি দল, একটি দল বলুন কি করে? বাকি সব মিলে কি একটি দলের সমান হতে পারে? সব মিলে তো একটি দলের সমান না। আর যারা আজকে দল আছে তাদের কর্ম কি আছে বলেন তো? এই দলের যতগুলো দল আছে, একজন কি বলতে পারবে হ্যাঁ আমি একটা সেক্টর কমান্ডার ছিলাম, আমি একটা মুক্তিযোদ্ধা ছিলাম, আমি একজন আপনার কমান্ডার ছিলাম, বলতে পারবে? এই যে বাংলাদেশের উন্নতি বলেন, অবনতি বলেন, যাই বলেন না কেন, আজকে বাংলাদেশের যে জায়গায়, এই তো সমস্ত অবদান, ধরেন গার্মেন্ট বলেন, আপনার ইরিগেশন সিস্টেমের খাদ্য উৎপাদন বলেন, আপনার বিদেশের কর্মসংস্থান বলেন, এ তো শহীদ জিয়া রহমান হাত দিয়ে হয়ে আসছে। স্বাধীনতা পদক বলেন, 21শে পদক বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলেন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেন, এই বিনা বেতনে মেয়েদের নারী শিক্ষার কথা বলেন, খাদ্যের বিনা শিক্ষা কর্মসূচি বলেন, কৃষকদের 5,000 টাকা কৃষি সুদ মাফ করে বলেন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করে বলেন, এসব কিন্তু বিএনপির হাত দিয়ে আসছে। যারা বলে তারা কারা? তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে? কোথায় যুদ্ধ করেছে? কী করেছে? কয়জন মানুষ তাদের মারা গেছে বলেন তো? এই দীর্ঘ 15 বছরে আমাদের কত লোক মারা গেছে? আমি কতবার জেলে গেছি, আমাকে কতবার আহত করা হয়েছে, আমাকে আহত করে হেলিকপ্টার ঢাকে আসছে, আমাকে পাবনা পিটিয়েছে, গরু মানে গরুকে এমন ধরনের মার না, কুত্তাকে ভেবে মারে না, আমাকে মারলো, আমাদের বয়স্ক একটা মানুষকে মারলো। তো এই যে আমরা অত্যাচার নির্যাতন হলো, আমাদের ইলিয়াস তারিখ গুম হয়ে গেল, সৌদি আলম হুমায়ুন গুম হয়ে গেলো, জনির খবর নাই। হ্যাঁ, তো এই এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমরা। আমাদের তো অতীত আছে, আজকে যারা আছে তাদের অতীত আছে। এটা সব দল লোক, আমার একটা বিভাগের যে লোক আছে সেই লোকই তো নেই।